নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন শর্ট ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নয়নতারা কিংবা সাদাবাহার। তো এটা আমার দেশি আজকে হাইব্রিড প্রজাতির যে গাছগুলো সেগুলো মৃত্যুর ফান থেকে কী করে বাঁচাবেন সেটাই আজকে দেখাবো। তো বন্ধুরা, আমরা তো কাজে বেরোলে অনেক সময় হট করে বৃষ্টি চলে এলো, বৃষ্টির একটু সামান্য পেলে কিন্তু গাছ মারা যায়। তো বন্ধুরা, আমি যেভাবে আজকে দেখাবো এইভাবে যদি করেন আপনারা কিন্তু সারা বছর কিন্তু গাছ বাঁচিয়ে রাখতে পারবেন। অনেক বাগানিরা দেখাতে চায় না সঠিক জিনিসটা, গাছ আনতেই থাকে আর মরতেই থাকে। তো অনেক বন্ধুরা বলে যে গাছ আমরা একদমই বাঁচাতে পারছি না, তার জন্য এই ভিডিওটা বানানো। তো বন্ধুরা 10 মিনিট এই রকম জলে ভিজিয়ে রাখবেন। আমি 6টা গাছ এনেছিলাম, 2টো রিপোর্টিং করে নিয়েছি আর 4টে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা সিন্ডার কোনো সমস্যা নেই, আপনাদের আশেপাশে একটু খোঁজ করবেন, কামারশালা যেখানে আছে সেখান থেকে কিন্তু খুব সস্তায় 100 টাকার মধ্যে এক বস্তা পেয়ে যাবেন, যেখানে 500-600 টাকা বাইরে থেকে নিতে হয়। তো বন্ধুরা তার জন্য আমি গাছগুলো 10 মিনিট ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার ফলে কিন্তু খুব সমস্যা হলো না বার করতে। আর একটু নাড়াচাড়া করলেই কিন্তু রুট বল একদমই এটা ডিস্টার্ব করা একদমই যাবে না। তো তার জন্য আমি ভালো করে নাড়ালেই এইভাবে রুটটা কিন্তু টোটাল পরিষ্কার হয়ে গেল। তো এইটাই হলো মৃত্যুর ফান, তার কারণ এই যে এঁটেল মাটি দিয়ে গাছটা লাগানো আছে, একটু জল জমে গেলেই কিন্তু গাছ মারা যায়। তার জন্য আমি ভাগ কিনে নিলাম বন্ধুরা। সিন্টার নিলাম 60%, বালি আর যে কোনো কম্পোস্ট মিলিয়ে 30%, আর 10% হলো মাটি। এই ভাগে করুন, দেখবেন গাছ খুব সুন্দর আর সতেজ হবে, আপনাদের বাগান কিন্তু ফুলে ফুলে পুরো ভরিয়ে রাখবে। তো বন্ধুরা, তো আমি এইভাবে মাটিটা বানিয়ে নিচ্ছি। তো অবশ্যই গাছ লাগানোর পর 5 দিন পর থেকে 12-61-0 গাছের গোড়ায় দেবেন, তাহলেই দেখবেন গাছ সুন্দর আর সতেজ থাকবে। তো বন্ধুরা, আমি মাটিটা অন্য জায়গায় ট্রান্সফার করলাম, তারপরে বানানো যাচ্ছিল ওর মধ্যে ছোটো জায়গা। তো আমি তার জন্য এই মাটির মধ্যে 4টে টবে বসাবো। তার জন্য ট্রাইকোডার্মা ভিরিডি আমি 2 চামচ দিয়ে দিলাম। আপনার ট্রাইকোডার্মা ভিরিডি না থাকলে সাব পাউডার 2 চামচ দিয়ে দেবেন, এতেই কিন্তু খুব ভালো হবে। তো বন্ধুরা, আমি প্রথমে ছোট্ট টবে বসাচ্ছি, আর মাটির টব নেই, প্লাস্টিক টবে লাগাচ্ছি। আমি যে কোনো টবে লাগাবেন, কোনো সমস্যা নেই। তার জন্য নিচে একটা ড্রেনেজ সিস্টেম কাঁকড় মাটি দিয়ে আর বালি দিয়ে করে নিলাম। দিয়ে এবারে আমি সিন্ডার দিয়ে গাছটা বসিয়ে দিচ্ছি, যে মাটিটা আমি মিক্সড করেছি। তো বসানোর পর এটা কিন্তু ভুল করবেন না, মাথার একদম পাঞ্চিং করে দেবেন। পাঞ্চিং করতে থাকলে গাছ খুব শীঘ্রই ঝোপালো। তো যে দুটো গাছ বলেছিলাম এই দুটো বসিয়েছি, দেখুন পাতাগুলো দেখুন কত সতেজ। আর অবশ্যই গাছটা লাগানোর পর 4 থেকে 5 দিন একটা ছায়া জায়গায় রাখবেন, তাহলেই গাছ সুন্দর আর সতেজ। এরপরে কি খাবার দেবেন সেটা পরের ভিডিও আমি বলে দেবো। বন্ধুরা, এইরকম একটু ছাওয়া জায়গায় একটু করে নেবেন, তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে। তো বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে তো লাইক করে দেবেন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। বন্ধুরা, হ্যাপি গার্ডেনিং, টাটা।